হ্যালো ফ্রেন্ডস, দুপুরের খাবার দাবার নিয়ে আজকের ব্লগটা শুরু হলো। সিম্পল মেনু, রান্নাবান্না করে তাড়াহুড়ো ছিল একটু, তাই খাওয়া দাওয়া সেরে নেব। আর এখানে দুপুরের লাঞ্চ রেডি করার পরেও বিকেলের একটু টিফিনও রেডি করেছি। তার কারণটা বলছি, কারণ আমরা একটু খাওয়া দাওয়া করে বেরোবো। আজকে হলো শুক্রবার, তো সকালবেলা শুনলাম আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ। তার জন্য তারপরে একটু বেলার দিকেই মনে মনে প্রস্তুতি নিলাম যে তাহলে একটু দেখে আসি, কারণ মনটা মানছে না, জানো তো। তো যেমন ভাবা তেমন কাজ, তাই দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ করেই একদম বেরিয়ে পড়লাম দুজনে মিলে। রাতুল যাচ্ছে না, ও বাড়িতেই থাকবে। এই ব্লগটা আমি যেদিন পোস্ট করছি তার বেশ কয়েকদিন আগের ব্লগ, তাই আজকে আমি গিয়ে মাকে যেরকম পরিস্থিতিতে দেখেছি, এখন বর্তমানে মায়ের শরীরটা কিন্তু আরও খারাপ হয়েছে। মানে মাঝখানে আরও খারাপ হয়েছিল। তো যাই হোক, সেটা বিস্তারিত বলছি। তবে এখন রাস্তায় যেতে যেতে হর্নটা খুব প্রবলেম করছে, কারণ এই বাইকটা সচরাচর বার করা হয় না। তাই আজকে বেশ কিছুদিন পর বার করার পর দেখি হর্নটার প্রবলেম করছে, একটা বাজছে আর একটা বাজছে না। তো বড়মশাই সেটাই ঠিক করছে। আর আজকের ওয়েদার ভীষণ খারাপ, বারে বারে বৃষ্টি আসছে, নিম্নচাপ রয়েছে। আর এখন গাড়িটা একটু চেক করছি আর রাস্তাটায় দাঁড়িয়ে আছি। চলো একটু মোটামুটি ঠিক করে এখন রওনা দিলাম। আর এখন রওনা দিয়েছি আর মনে মনে ভাবছি, জানি না ওদিকের পরিস্থিতি কী। কারণ মায়ের এই প্রবলেমটা বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল। তবে তখন এতটা বেশি কিছু ছিল না। এখন আবারও যত দিন যাচ্ছে তত বেশি বাড়ছে। তো এখানে এসে সমুদ্রগড়ে আমরা একটু দাঁড়িয়ে গেলাম, কারণ এত বেশি বৃষ্টি পড়ছে যে আর এগোনো সম্ভব হলো না। তাই ভাবছি মনে মনে যে কখন এবার আমরা পৌঁছবো আর কখন এবার আমরা আবার ওখান থেকে ব্যাক করব। কারণ আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স অনেকটা। তাই বড়মশাই বললেন চলো দেরি না করে রেনকোট পরেই এগোনো যাক। তো যেমন ভাবা তেমনই কাজ করলাম। আর এখানে পারুলিয়া বাজারে চলে এলাম, এসেই নিয়ে নিলাম একটু ফল আর মিষ্টি। তো যে ফলটুকু মায়ের এখন খাওয়ার জন্য প্রয়োজন সেরকমই নেওয়ার চেষ্টা করলাম। এবার ফল মিষ্টি নিয়ে আবারও রওনা দেব। চলো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। আবার করো, আবার করো, আবা আবা আবা, মুখে দেয় না। কেমন আছে এবার বলো। সে তো মুখে বলছো, সেই টেম্পার নেই গলায় যে আগে যেমন বলতো, তাই না দেবো কি বল। হবে না বাবা, যা চিন্তা হচ্ছে। আর আমার বাবা এইসব ব্যবস্থা শুরু করেছে। ও শোনো না, তাকাও। একটা হামি দাও, বিশ্বমশাইকে একটা হামি দাও, একটা হামি দাও, একটা। ও শোনো, করো আবার। তাই না, না, আমি যাকে দেখতে এসেছি তাকে দেখেই পেট ভরে গেছে। পরে খাচ্ছি। এবার এখন চা খাবো, শরবতের পাট মিটে গেছে, তো দেখাইনি কিন্তু তাও দিয়েছে ভাইয়ের বউ। এবার লিকার চা, কারণ বল কেন লিকার চা কেন? তোমরা তো খাও না দুধ চা, সেই জন্য। উনি খায় না চা, মিষ্টিটা খাই, মিষ্টি মিষ্টি। ওই বিস্কুটগুলো বাবাকে দিলে দিস। এখন বলছে চা আজকে তোমার কি সুন্দর হাওয়া দিচ্ছে।
ওই কথা বলো না তো বেশি, সব কথা শুনতে ভালো লাগে, ওই কথা শুনতে ভালো লাগে না। বলা যায় মায়ের যখন ওরকম শরীর খারাপ শুনলাম, আমার এমন হচ্ছে ভিতরে, আমার খালি মনে হচ্ছে আমার এইটা ঠিক হচ্ছে। এতক্ষণ যে হামি দিচ্ছিল, এ মমি ওই রকম করছে কেন বারবার নাকটা নিয়ে? কত লোক এসেছে সোনামা বাড়িতে, কত লোক। তাহলে তো একটু বড় ঝাঁকো টবে বেশি ভালো হয়। এটা তো ওই সেই ঝুলিয়ে দিলে ভালো হবে না? ঝুলিয়ে এদের সবাই কি নিবি? ছোট পিসির কথাগুলো আমি একটাও কাটবো না, তুমি একটা কিছু রকম বলো যাতে পরে শুনলে হবে। ওদের তিনটা পাশ দিয়ে একটা কি আমার ছোট বাবা এখন গাছটা দেখে এসছে, ওই তো ওই টিনের পাশে বাইরে বাইরে না একদম বাইরে ওটা কি টুম্পা এটাকে একদম ভালো। এই বৃষ্টিটা পড়বে মনে হচ্ছে। তুমি মিষ্টি খেতে পারবি? ওরা ছানা ছানা খাবে না। এখন শালি খাইয়ে দিচ্ছে। বাবা কাকি পড়ে যায় না, বেঁধে নিতে হতো না না পায়ে বিভাস এইদিকে রাস্তাটা কত ভালো রাস্তা, পুরো পাথর হয়ে গেছে। কি গো, ভালো আছো? ভালো আছো বৌদি? হ্যাঁ, আমাদের প্রাইমারি স্কুল। আমরা যখন পড়াশোনা করেছি তখন এই বাউন্ডারি ওয়াল ছিল না, কিন্তু ওই কাঞ্চন গাছ দুটো ছিল। বহুত দিন পর এলাম এই রাস্তাটায়। আমরা এখানটা এসে একটু দাঁড়ালাম, বেশ খানিকটা চলে এসেছি। আর আমার মায়ের শরীরটা এখন বর্তমানের পরিস্থিতি ভীষণ খারাপ, বারে বারেই এই প্রবলেমটা হচ্ছে। তো কী প্রবলেম না বৃত্তান্ত আগে আমরা ট্রিটমেন্ট করাবো, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ির কাছাকাছি এসে এই ধাবাটা থেকে একেবারে রাতের ডিনারটা কিনে নিয়ে যাব। তুই কি করছিস? চল আমি করে দিচ্ছি, চল। করে দিচ্ছি, তোমরা বসো না বাইরে থেকে। আমি করে দিচ্ছি, তুই পারবি না। চ তুই চ তাড়াতাড়ি। আমি করে দিচ্ছি 5 সেকেন্ড। বেশি কফি দিবি না, হ্যাঁ বাবা, বেশি কফি দিবি না। ছেলের হাতে গরম গরম কফি, এসে ফ্রেশ হয়ে নিলাম। তো আজকে আর কোনো কথা বলতে পারছি না, খুব টায়ার্ড হয়ে গেছি। খাবার নিয়ে এসেছি চিকেন কষা, রুটি ছেলের জন্য, আর ও বেলার একটু ভাত ডাল তরকারি সবই রয়েছে, তোমরা দেখেছো। সেই সব মিলিয়ে মিশিয়ে আমাদের সবার ডিনার হয়ে যাবে। তো এই তো গেল আজকের গল্প। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা, গুড নাইট।